রমজানে বাজার পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে পাবনা এবং রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই রাঙামাটিতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, জানাবেন রমজান উপলক্ষে আসলে বাজার পরিস্থিতি কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রমজানের যে প্রথমেই যে বাংলাদেশে যেমন নিত্য প্রয়োজনীয় যে বাজার, সে বাজারের যেমন অস্থিরতা কাজ করে, সেই অস্থিরতার একটি প্রভাব কিন্তু রাঙামাটিতেও পড়েছে। যদিও বা প্রথম রমজানের দিক থেকে নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য আছে সেসব পণ্যের দাম বৃদ্ধি পেলেও আস্তে আস্তে কিন্তু সেসব পণ্যের দাম কমতে শুরু করেছে। এই কমার কারণে এখানকার যারা ক্রেতা আছেন তারা কিছুটা স্বস্তি প্রকাশ করছে। আমি যদি আপনার মাধ্যমে একটু জানাতে চাই যে বনরূপা বাজারের যে নিত্য প্রয়োজনীয় বা কাঁচা মালের যে জিনিস আছে, সেসব পণ্যের মধ্যে শসা যেমন আগে 70 থেকে 80 টাকা বিক্রি হলো, এখন সেটি 60 টাকা বিক্রি হচ্ছে। টমেটো আগে 70 থেকে 80 টাকা বিক্রি হলো, এখন সেটি 50 টাকা। কাঁচামরিচ 150 থেকে 160 টাকা হলো, এখন 120 টাকা বিক্রি হচ্ছে। লেবু চারটি খালি যখন 120 থেকে 150 টাকা বিক্রি হলো, সেটি এখন কমে 60 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। গাজরও ঠিক একই রকম অবস্থায় আছে, যে 60 থেকে 70 টাকা আগে বিক্রি হলো, সেটি এখন 50 টাকা বিক্রি হচ্ছে। বেগুনের দামও যদি 45 ক্ষেত্রে 70 থেকে 80 টাকা আগে যেটি রমজানের শুরুতে বিক্রি হয়েছে, সেটি এখন 50 টাকায় বিক্রি হচ্ছে। তবে সেই বাজারের যে কাঁচামালের যে বিষয়গুলো, সেগুলো দেখা যাচ্ছে যে রমজানের শুরুতে যেভাবে দাম বৃদ্ধি পেয়েছিল, সেটি 20 থেকে 50 টাকা, ক্ষেত্রে বেশি 40 টাকা পর্যন্ত সেগুলো কমেছে। এবং তবে এখানে ব্রয়লারের দামও কমেছে। তবে সোনালী মুরগি এবং দেশি যে মুরগি আছে, সেই মুরগির দাম এখনো পর্যন্ত অপরিবর্তিত আছে এবং কিছু কিছু ক্ষেত্রে সেটি বেশি দামে বিক্রি করা হচ্ছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। তবে এখানকার যারা ক্রেতারা আছেন তারা বলছেন যে প্রশাসনের তদারকি আরো বেশি বৃদ্ধি পেলে আরো সহনশীল হবে এখানকার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সৈকত, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে পাবনা থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী পার্থ হাসান। পার্থ, আজকের বাজার নিত্য পণ্যের দাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ। আসলে আমরা দেখেছিলাম যে রমজানের শুরু থেকেই কিন্তু নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য, সেই দ্রব্যগুলোর দাম কিন্তু অতিরিক্ত বেড়ে গিয়েছিল। তার পরবর্তীতে এই কয়েকদিন যাওয়ার পরে প্রশাসনের তৎপরতা, ভোক্তা অধিকারের বিভিন্ন অভিযানের পর থেকে কিন্তু আমরা দেখেছি সেই সকল পণ্যগুলোর দাম কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে। এই কাঁচা আমরা বর্তমানে রয়েছি আপনার বড় বাজার এলাকায়। আমরা একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই কাঁচা পণ্য, যেটি কাঁচা শাকসবজি, এর মধ্যে লেবু, শসা বা বেগুন, রমজানে যে চাহিদা সবচেয়ে বেশি থাকে, এই দ্রব্যগুলোর দামই কিন্তু সবচেয়ে বেশি বেড়েছিল। আমরা আজকের চিত্র যদি দেখি, সেক্ষেত্রে দেখা যায় যে পরিমাণে দামটা বেড়েছিল কিছুটা কমেছে, তবে আগের অবস্থায় কিন্তু এখনই আসেনি। তবে আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সাথেই কথা বলেছি। যে বিক্রেতারা বলছেন যে আসলে আরও দু একদিন গেলে হয়তো এই দামটা আরও কিছুটা কমে আসবে এবং আরও নাগালের মধ্যেই চলে আসবে। আমরা একটু এখানে যারা বিক্রেতা রয়েছে, আমরা একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে আজকের আসলে বাজার পরিস্থিতি কেমন রয়েছে, দাম কি? আজকে 2-4 দিনের ভিতরে হচ্ছে আজকে বাজার একটু কম বাজার। কয়দিন বেগুন বিক্রি হয়েছিল 80 টাকা কেজি, এখন 60 টাকা কেজি। কয়দিন আগে লেবু বিক্রি হয়েছিল 180 টাকা কেজি, এখন 120-30 টাকা কেজি। কয়দিন আগে হচ্ছে আপনার টমেটো ছিল 60-70 টাকা কেজি, এখন 40-50 টাকা কেজি। শসা ছিল আপনার 80 থেকে 70 টাকা কেজি, এখন 40-50 টাকা কেজি। এখন এই কয়দিন হয়েছে দাম কমে আছে, আর ক্রেতা নাই, বেচা কিনা কম। কয়দিন বেচা কিনা খুব ভালো ছিল, এই জন্য দাম একটু বেড়েছিল। মানে যে কিনবে 100 সে কিন্তু 500, আর এখন যে কিনতেছে 100 সে কিনতেছে 1 পোয়া 250 গ্রাম হাফ কেজি। তরকারি আমার সাথে তরকারি চলে না, এখন ওই জন্যই তরকারি দাম একটু কমছে। এই তো বাজারে এই যে আসলে যেমনটি শুনছিলেন যে আসলে এই দাম বৃদ্ধির কারণে আসলে ক্রেতা বিক্রেতা উভয়ই কিন্তু বিভিন্ন সংকটের মধ্যে পড়ছেন, যে চাহিদা অনুযায়ী তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত পণ্যটি পাচ্ছেন না। যার কারণে প্রশাসনের কাছে কিন্তু তারা দাবি জানিয়েছেন যে বাজার মনিটরিং এর মাধ্যমে আসলে একটি স্থিতিশীল অবস্থা নিয়ে আসার দাবি কিন্তু সাধারণ ক্রেতা বা বিক্রেতা উভয়েরই। এই ছিল পাবনা থেকে আমার কাছে সর্বশ্রেষ্ঠ। পার্থ, আপনাকে ধন্যবাদ।